তখনও জানি না এই আনন্দের মুহূর্তের পর নেমে আসছে আমাদের জীবনে খুব একটা দুঃখের মুহূর্ত। এরপরে কি হয়েছিল আমাদের সাথে এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ভাইদের জন্মদিনের পরের দিন চলে গেছিলাম এক জায়গায় ঘুরতে। আমার কিন্তু প্লেনে চাপতে ভীষণ ভয় লাগে। ভাইরা বললো চল দিদি তোকে আজকে প্লেনে চাপাবো। আমি তো বলছি যে প্লেনে চেপে এখন কোথায় যাব। ওরা বলছে আরে দিদি না না কোথাও যেতে হবে না, এমনি দেখবি চল এক জায়গায় বিশাল বড় একটা প্লেন দাঁড়িয়ে। যাই হোক ওদের লেজ ধরে চলে গেলাম প্লেন দেখার উদ্দেশ্যে। আমি মাসি মা আর ভাই সেখানে গিয়ে খুব মজা করলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম আর ডালের পকোড়া খেলাম। প্লেনে ওঠার জন্য আমরা সকলেই জানি অনেকগুলো টাকার প্রয়োজন, কিন্তু আমাদের এত বড় প্লেনটাই উঠতে মাথা পিছু লেগেছিল 30 টাকা করে। তো যাই হোক ভীষণ মজা করে বাড়ি ফিরেছিলাম সবাই মিলে। আর তারপরেই হয়েছে সেই ঘটনা। আর পরের দিন বাবা আর মা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং ট্রেনের মধ্যে মা মোবাইল ঘাটাঘাটি করতে করতে কিভাবে যেন ফোনটাকে সুইচ অফ করে ফেলে এবং ফোনটার হয়ে যায় সফটওয়্যার ক্র্যাশ। আর মনে আছে তোমাদেরকে মায়াপুরের একটা ভিডিওই বলেছিলাম মা আর আমি যদি কোথাও ঘুরতে যাই সেখানকার 90% ভিডিওই থাকে মায়ের তোলা এবং মায়ের ফোনের। এবারও তাই, সেটার অন্যথা হয়নি। আর মায়ের ফোনটা সফটওয়্যার ক্র্যাশ হওয়ার কারণে সমস্ত ফটো ভিডিও সবকিছু ডিলিট হয়ে যায়, যার কারণে আমাদের দুদিন খুবই মন মেজাজটা খারাপ ছিল। তারপরে অনেক খোঁজাখুঁজির পর দেখলাম মাসির আর আমার ফোনে 2-1টা ভিডিও আছে আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা জানো না কি প্রচন্ড পরিমাণে আমাদের মন খারাপ হচ্ছে, কারণ এত সুন্দর সুন্দর ফটো আর ভিডিও করেছিলাম আর এই জায়গাটা সত্যি ফটো ভিডিও করার জন্য বেশ। যাই হোক কি আর করা যাবে, মনটাকে একটু বুঝিয়ে নিয়েছি। আর আমাদের থেকে 1000 গুণ বেশি মন খারাপ কিন্তু মায়ের, সেটাও কিন্তু স্বাভাবিক।